হ্যাঁ বন্ধু, গোলাপ তোমরা হয়তো পার্ট 1 দেখে ফেলেছো। পার্ট 2 কবে আসবে আজকের ভিডিওতে আলোচনা হবে, তাই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। ভিডিওর শুরুতেই এখানে দেখাইছে সিনটা যে একটি বাস আসে, আর দেখো বাসের মধ্যে এখানে কিছু পাড়ার দুষ্ট ছেলে উঠে পড়ে এই বাসের মধ্যে। আর দেখো এখানে কি করে নোংরা কাজ মধ্যে যেই সুন্দরী মেয়েগুলো বসে যাচ্ছিল, দেখো তাদের পাশে কিভাবে বসে যাচ্ছে, আর এখানে শুধু মেয়েরই গল্প করছে, বলছে কোন মেয়েটা সুন্দর, দেখ দেখ তাড়াতাড়ি করে আমাকে পটাতে হবে একটা সুন্দরী মাইয়াকে আজকে। কিন্তু এই ছেলেটা দেখো কিভাবে একটি সুন্দরী মেয়ের পাশে বসে আছে এখানে, আর দেখো কিভাবে এখানে পায়ের মধ্যে হাতও রাখছে, এত নোংরা কাজ করছে এই ছেলেটি। তখনই এই মেয়েটি দেখে ফেলে এখানে এই নোংরা কাজগুলো করতে। দেখো এখানে কিন্তু সাদা সিধা মেয়ে হয়ে এই ছেলেটিকে কিছু বলছে না। তখনই দেখো এই মেয়েটার প্রচুর রাগ উঠে যায়, কারণ মেয়েটিকে যেখানে হাত দিচ্ছিল এই দুষ্টু ছেলেটি, যখন এই চুলের মধ্যে থেকে স্যান্টা শুনতে যায়। আর দেখো এখানে চুলের স্যান্টা শুনতে গেছিল, আর এতই নোংরা ছেলে কোথাও নেই। আর দেখো কিভাবে তখন এই মেয়েটি এসে গালের মধ্যে চোর মারে এখানে ছেলেটি। মেয়েটি কিন্তু অনেকক্ষণ ধরেই তাদের এই নটঙ্গিগুলো দেখছিল, বলছে তোমাদের আজকে বের করছে, দাঁড়াও। তোমরা এতটাই দুষ্ট হয়ে গেছো, কোনো সুন্দরী মেয়েকে দেখলে তাদেরকে ইন্টারজেক্টিং করছো তোমরা সবাই মিলে। এখনই পুলিশের হাতে উঠিয়ে দেব, কারণ তোমরা এই বাসের সব মানুষকে এই রকম টর্চার করছো সুন্দরী সুন্দরী মেয়েদের। তখনই দেখো বলছে সরি সরি, আমরা এখান থেকে বাস থেকে নেমে যাচ্ছি, প্লিজ সরি। দেখো এখানে দৌড়াতে দৌড়াতে কিভাবে বাস থেকে নেমে যায়। কিন্তু এইবার দেখো এই মেয়েটিকে বলতে গেছে, আরে এটা কি, তুমি এত বড় সুন্দরী মেয়ে আর তোমার কি কোনো একটুও সাহস নেই? শুধু ভয় নিয়ে বাঁচে থাকলে হয় নাকি? তুমি ছেলেটাকে কোনো কথা না বলে তুমি তার পাশে বসেছিলে কেন? আসলে তুমি কি তাকে চেনো না? তোমার অজানা একটি ব্যক্তি আছে তোমাকে এইরকম করলো। বলছে যে না, ওকে তো আমি চিনি না, অজানা ব্যক্তি আছে আমার সঙ্গে এই ব্যবহার করছে। এই ভিডিওতে কিন্তু হিরো হয়েছে আগুন। আর দেখো আগুন আর তার বন্ধু মিলে বসেছিল, আর এদিক দিয়ে তুলসীর গাছ নিয়ে যাচ্ছিল এই সুন্দরী মাইয়াটি এই রাস্তা দিয়ে হাঁটে। আগুনের চোখে পড়ে ওই মেয়েটি বলছে, আরে দেখ দেখ আমার রানী চলে যাচ্ছে আজকে সকালবেলা এই ফুলের গাছটি নিয়ে। আর তখনই দেখো আগুন কিভাবে এখান থেকে উঠে যায় উপরে। তো মেয়েটিকে অনেকদিন ধরে ভালোবাসে কিন্তু বলতে পায় না। তারপরে দেখো তার বন্ধু বলছে জুতা খোলায় মারবো তুই যদি আজকে তাকে ফুল না দিতে যাস। তারপরে আগুন কিভাবে পিছু পিছু আসে এই মেয়েটির ফুল দেওয়ার জন্য। মেয়েটি তাও কিছুটা জায়গায় গেছিল, তখনই পিছনে ঘুরে দেখে তো এখানে দেখছে আগুন শুধু পিছনে পিছনে আসছে একটি হাতে গোলাপ ফুল নিয়ে। আর তখনই আগুন কিভাবে শরম লেগে আবারও পিছনে ঘুরে থাকে। দেখো মেয়েটি কিভাবে বেড়াতে বেড়াতে অনেক দূরে চলে যাচ্ছে এখানে, কিন্তু দেখো পিছনে পিছনে আগুন কিভাবে আসছে, কিন্তু দেখো কিছুতেই বুঝতে দিচ্ছে না এই মেয়েটিকে যে আমি তোমাকে ভালোবাসি। তখনই নিজে নিজে বলে তুমি কি আমাকে ভালোবাসো। আর দেখো আগুন কিভাবে এখানে হাত থেকে গোলাপ ফুলটা পায়ের নিচে সাইডে লুকিয়ে দিয়েছিল, কিন্তু দেখো আগুনের মুখে কিভাবে হাসি ফুটে গেছে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আর এই যে নাও গোলাপটা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি কি আমাকে ভালোবাসো। তখনই দেখো কিভাবে মেয়েটি এখানে ফুলটি এর গাছটি আগুনকে দেয় আর তার ফুলটি নিচে নেয়। আসো আমার পিছনে পিছনে, তুমি এই ফুলের গাছটি নিয়ে আমাদের বাড়িতে আজকে তোমাকে নিয়ে যাব। আর দেখো এখানে কিন্তু আগুন যেতে চাইছিল না। তখনই মেয়েটি আবারও পিছনে ঘুরে দেখে, আরে এটা কি, তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমাদের বাড়িতে যাবে না, আসো আসো তাড়াতাড়ি আসো, তুমি আমার আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি, তারপরেই তো ভালোবাসা বাড়বে। এইবার দেখো কিভাবে এই মেয়েটি এই গোলাপ ফুলের পাপড়িগুলো নিচে ফেলাতে ফেলাতে বাড়িতে চলে আসে। আর দেখো এটাই হলো